হাদিস আসছে, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওদিকে ছুটো সেদিকে ছুটো, সম্মানের জন্য না, না, এত দিকে যাওয়ার দরকার নাই। কোরআনের ছাত্র হয়ে যাও, কোরআনের সাথে সম্পর্ক রাখো, কোরআন শিখো, কোরআন শিখাও। আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মানবে তোমাকে পরিণত করবে। সুবহানাল্লাহ, পরিণত করবে। পৃথিবীর আর কোন জিনিস পড়লে এভাবে দামি হওয়া যায় বলেন? কোরআন আপনি যত ধারণ করবেন তত আপনার এই কলমটা দামি হবে, দামি হবে। এবার বলেন, এই কোরআনের কলমওয়ালা কোন সন্তান যদি আপনার ঘরে থাকে, আপনার ঘর দামি হবে না? এই মাদ্রাসাগুলির এত দাম কেন? নুরানির এত দাম কেন? মক্তবের এত দাম কেন? এই মক্তবের সম্পর্ক কোরআনের সাথে, নুরানির সম্পর্ক কোরআনের সাথে, হেফজ বিভাগগুলির সম্পর্ক কোরআনের সাথে, কিতাব বিভাগগুলির সম্পর্ক কোরআনের সাথে। এই জন্য আল্লাহ কোরআনের বরকত এই প্রতিষ্ঠানগুলির দাম বাড়াইয়া দিচ্ছে। আরে মিয়া, কোরআনের বাচ্চাদের কেমন দাম আপনি জানেন, অবাক হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোরআন যার সিনার ভিতরে ঢুকছে ওর দাম আল্লাহর কাছে ফেরেশতার পরের চাইতেও বেশি দামি হয়ে যায়। এই জন্য কোরআনের বাচ্চা, কোরআনের ছাত্র যে পথ দিয়ে হাঁটে, ফেরেশতা নিজের নূরের পর তার পায়ের নিচে বিছায়া দেয়। সুবহানাল্লাহ, কি পরিমাণ দাম বলেন না? যার কলমের ভিতরে কোরআন ঢুকেছে এমন একটা বাচ্চা যদি আপনার ওরস থেকে জন্ম নেয়, আপনার ভাগ্য ভালো না? এই বাচ্চাটা যদি আপনার ঘরে থাকে, আপনার ঘরে বরকত নাযিল হবে না? বুখারী এবং মুসলিম একটা হাদিস আসছে, দেখেন, কেউ যদি কোরআন তেলাওয়াত করে ওর উসিলায় আল্লাহ চতুষ্পদ জন্তুর উপরেও রহমত নাযিল করে। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারী এবং মুসলিমের ভিতরে আসছে বর্ণনা, তিনি বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী, তিনি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন। কোন সূরা বলেন? সূরা কাহফ জানেন না অনেকে? হাফেজ সাহেব তো আছেন। সূরা কাহফ শুক্রবারে তেলাওয়াত করে সূর্য ডুবার আগে, আপনারা জানেননি অনেকে এটা। এই সূরা কাহফ তেলাওয়াত করতেছে। ওয়াইন্দাহু ফারাসুন মারবুতুন বিশাতানাইন। সাহাবী হযরত বারা ইবনে আযিব বলেন, ওই যে সূরা কাহফ তেলাওয়াত করতেছেন আল্লাহর সাহাবী, তার পাশে একটা ঘোড়া দুইটা শক্ত রশি দিয়ে বাঁধা। একটা ঘোড়া কি দিয়ে বাঁধা? মজবুত দুইটা রশি দিয়ে বাঁধা। ওই সাহাবী তেলাওয়াত করতেছে, ফাতাগাশাতহু সাহাবা। সাহাবীর তেলাওয়াতের বরকতে আকাশ থেকে একটা মেঘের টুকরা তাকে বেষ্টন করে ফেলেছে। ফাজাআলাত তাদনু, তেলাওয়াত চলতেছে, মেঘের টুকরা নিচের দিকে নামতেছে। ওয়াজাআলা ফারাসুহু ইয়ানফিরু মিনহা, মেঘের টুকরা একটা যদি ছুঁইটা জমিনের দিকে আসে, আপনি ভয় পাইবেন না? কথা বলেন। ওই ঘোড়াটাও ভয়ে ফালাইতে আরম্ভ করতেছে, কিন্তু বাঁধা, যাইতে পারে না, কিন্তু বাঁধা, কিন্তু ভয় পাইয়া গেছে, এই জন্য শুধু ছুটাছুটি করে। ওয়াজাআলা ফারাসুহু ইয়ানফিরু মিনহা, ওই যে আকাশ থেকে একটা মেঘ নিচের দিকে আসতেছে, এই ভয়ে ঘোড়া ছুটাছুটি করতেছে, কিন্তু যাইতে পারে না, বাঁধা। সাহাবী এটা দেখে অবাক, নিজে কোনো কিছু বুঝতেছে না, কি রে ব্যাপারটা কি? ফালাম্মা আসবাহা, রাত্রে ঘুমাইয়া গেলেন, সকাল বেলায় আতান নাবিয়া, নবীর কাছে চলে আসলেন। ফাযাকারা